আমরা জীবনে যে স্বপ্নই দেখি না কেন, সব স্বপ্ন কি আমাদের জীবনে সত্যি হয়? কিন্তু ক্ষণিকের জন্য আমাদের মনে হয় যে হয়তো আমরা স্বপ্নের জগতে বাস করছি, যা কল্পনা করেছিলাম বাস্তবটা তার চেয়েও বেশি সুন্দর। কিন্তু না, আসলে বাস্তবটা ভীষণ কঠিন। আজ আমি আমার পরিবার এবং আমার ভালোবাসা এই দুটোর মাঝখানে চাপা পড়ে গেছি। কোন দিকে যাব আমি নিজেও বুঝে উঠতে পারছি না। কাকে বাঁচাবো, আমার ভালোবাসাকে না আমার পরিবারকে? অনেকের অনেক কথা, অনেক মন্তব্যই শুনছি। সবাইকে যদি উত্তর দিতে যাই তবে প্রশ্ন শেষ হবে না, আর আমার কাছে উত্তরও থাকবে না সব প্রশ্ন। শুধু এইটুকু বলতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে আমার জীবনটা ভীষণ আগোছালো হয়ে পড়েছে। ভীষণ। আমার জীবনে এমন একটা ঝড় উঠেছে যে ঝড়টার থেকে আমি নিজেকে কীভাবে বার করবো আমি নিজেও জানি না। আদৌ কোনোদিন বেরোতে পারবো কিনা তাও জানি না। তবে ভালোবাসা কি সত্যিই অপরাধ? সত্যিই জানি না। কিন্তু মা বাবাকে আঘাত দেওয়াও হয়তো অপরাধ, তাই হয়তো আজ আমার এই অবস্থা। আপনারা এর আগেও সবাই দেখেছেন যে ওকে আমি মারধর করেছি, ভীষণভাবে পিটিয়েছি, টর্চারের মতন করেছি। দিনের পর দিন এটাই হয়ে চলেছে। ওকে ওখান থেকে নিয়ে চলে এসেছি, তারপরও দুজনে মিলে কম বেশি দেখা করছে। আমরা কেউ বোকা নই আর কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, সবাই এটা বুঝতে পারছেন বা আমিও বুঝতে পারছি। কিন্তু ওর কাছ থেকে নিয়ে চলে এসেছি তো বাড়িতে রাখার জন্য। ও এইভাবে অসুস্থ হয়ে পড়েছে দিনের পর দিন। দেখুন এখানে আমরা কত ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করাচ্ছি। এই যে ওর সব রিপোর্ট, এখানে আরো অনেক রিপোর্ট আছে। তারপরও দুজনে মিলে কম বেশি দেখা করছে। ও আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে, এইভাবে অসুস্থ হয়ে পড়ছে। আমরা চাই ও যেরম ভাবে আগে চন্মনা ছিল সেরম থাক। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বই না। আর তোদের কত দূর তোরা নামতে পারিস আর আমি কত দূর যেতে পারি আমি ঠিক মজাটা বুঝিয়ে দেবো। ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম। আমরা কত ডাক্তার দেখিয়েছি, রিপোর্ট করাচ্ছি। কিন্তু ওই ছেলেটাকেও দেখেছেন যে হাত কেটে ফেলেছে, এইভাবে ভিডিও ছেড়েছে, দেখছে। আজকে তো ভাবতে পারেন যে সব সময় আমি ওর মাম হয়ে কেন ওর কাছে আমি আসি বা আমি মারধর করি। ওকে আমরা খুব ভালোবাসি, খুব। আমার দিদিও খুব অসুস্থ, ওকে বলার মতো কোনো ক্ষমতা নেই, ও পারছে না, অসুস্থ হয়ে পড়ছে। তাহলে আমি ওর মা হই, মাসি হই বা আমার দিদি আমাকে সন্তানের মতো ভালোবাসা। আমাদের পরিবারটা একটা একতা আছে, সবার প্রতি সবার মিল আছে, ভালোবাসা আছে। আমরা চাই না ও ওখানে যাক, ওখান থেকে নিয়ে ওকে চলে এসেছি। যদি ওর কিছু হয়ে যায় আমরা সবাই পাগল হয়ে যাব। ও আমাদের একটাই, আমার দিদি জায়বুর একটাই সন্তান, আর কেউ নেই। আমি ওকে শত বোঝাচ্ছি, শত চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ওকে নিয়ে আসতে পারছি না। বুঝে উঠতে পারছি না কি করব, কি করলে ওর ঠিক হবে। বাদও যে ডিপ্রেশনটার মধ্যে চলে গেছে, মরার মতন হয়ে গেছে, কিছু খায় না, দায় না, কিচ্ছু করে না। তাহলে কি করে বাঁচাবো? নতুন জীবন বা নতুন, আমরা চাই ও যেরম ভাবে আগে চন্মনা ছিল সেরম থাক, সেরম হয়ে যা। আমি ভিডিওটা হয়তো ওই ছেলেটা দেখছে, আমি সব দেখছে না এটা হতে পারে না, অবশ্যই দেখছে বা হয়তো পরে দেখবে। আমি ওকে উদ্দেশ্য করেই কথাটা বলছি। যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোকে তো ছাড়বই না। আর তোদের কত দূর তোরা নামতে পারিস আর আমি কত দূর যেতে পারি আমি ঠিক মজাটা বুঝিয়ে দেবো। আর তোকে বারবার বলছি তুই ওর সাথে দেখা করিস না। আর ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখিস না। ভদ্র ভাষায় ভদ্রভাবে শেষবার রিকোয়েস্ট করে বললাম। আর এই কাজটা যদি আবারও হয় তখন কিন্তু আমাদের চেয়ে খারাপ কেউ হবে না। এখন হয়তো আপনারা ভাবছেন যে তাহলে কি সত্যি সবকিছু শেষ হয়ে গেল? আমার স্বপ্নের সংসার, আমার প্রিয় মানুষটা, আমি কি সবকিছু হারিয়ে ফেললাম? হ্যাঁ, সত্যি আমি সবকিছু হারিয়ে ফেললাম। সবটা শেষ হয়ে গেল। হারিয়ে ফেললাম নিজের প্রিয় মানুষটাকে, যে নিজের চেয়েও বেশি আমার খেয়াল রাখত, যে নিজের চেয়েও বেশি আমার কথা ভাবত।
আজ আমি বাধ্য হচ্ছি হার মানতে। একসময় নিজেকে কথা দিয়েছিলাম যে জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন কখনো হার মানব না, কিন্তু আজ সেই কথা আমি ফিরিয়ে নিচ্ছি। আজ আমি হার মেনে নিচ্ছি। কি করব বলুন? এমন অনেক কথা থাকে যেগুলো বলা যায় না। একটা সময় আসে যখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে যায়, তাই তখন মন না চাইলেও এমন অনেক কিছু করতে হয় যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। হয়তো এটাই আমার কপালে ছিল, হয়তো এটাই আমার হওয়ার ছিল। তাই হারিয়ে ফেললাম নিজের প্রিয় মানুষটাকে, নিজের প্রিয় সংসারটাকে। শুধু চাইবো তুমি ভালো থেকো, যেখানেই থেকো, যার সঙ্গেই থেকো, সব সময় ভালো থেকো। সব সময় তোমার ওই মুখের মিষ্টি হাসিটা যেন থাকে। আমি দূর থেকেই তোমার ভালো চাইবো। আর সামনে কি আছে আমি জানি না, যা আছে এবার সবটাই ভগবানের হাতে।